আজকে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে সমস্ত আলেম হক কথা বলে, সত্য কথা বলে, তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করতেছে। বিভিন্ন জেল জুলুম দিয়ে, হামলা মামলা দিয়ে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু তারা জানে না আলেমরা হচ্ছে ইব্রাহিম পয়গম্বরের রূহানী সন্তান। ইব্রাহিম পয়গম্বরকে যেমন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, উঠতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই, নমরুদ ধ্বংস হয়ে গেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, টিকে থাকতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীজিকে মারার ষড়যন্ত্র করেছিল, পারে নাই। বর্তমান সময় যারা আবু জেহেলের ছেলে চামুন্ডা আছে, আলেমদেরকে হামলা মামলা দিয়ে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চায়, এরাও আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদেরকে ধ্বংস করতে পারবে না। যারা আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, এরাই একদিন দেশ থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আলেমরা কারো চোখ রাঙ্গানিকে ভয় পায় না। যারা সত্যিকারের আলেম হক কথা বলে, এদের কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না। আজকে তারা মনে করতেছে একজন আল্লামাকে জেলের ভিতরে রাখলে আর মনে হয় আলেম নাই। আছে না নাই? একজন আল্লামা মাহমুদুল হক জেলের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ আলেম বাংলার ঘরে ঘরে তৈরি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লামা শহীদ হয়েছে, তারা মনে করেছে আর মনে হয় আল্লামা নাই। একজন আল্লামা সাইদি শহীদ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ঘরে ঘরে আল্লামা সাইদির মতো সন্তান জন্মগ্রহণ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তারা মনে করেছে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকালে মনে হয় আলেমদের সম্মান কমে যাবে, কিন্তু সব উল্টো। চোরেরা, ডাকাতেরা চুরি করে, ডাকাতি করে জেলখানায় গেলে তাদের সম্মান কমে, কিন্তু যেই সমস্ত আলেমরা হক কথা বলে, সত্য কথা বলে জেলখানায় গিয়েছে, জেলখানা থেকে বের হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তাদের মাহফিলের মধ্যে হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে ধর্মসর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ আমার, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তাহলে আলেমদের যতই তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাক না কেন, তাদের সম্মান আল্লাহ পাক কি কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? আল্লাহ পাক বাংলাদেশের সমস্ত হক্কানি আলেমদেরকে হেফাজত করে বলেন আমিন। তাহলে পৃথিবীর মধ্যে দামি সম্পদের নাম হচ্ছে বাবা এবং মা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মাকে কত সম্মান দিয়েছেন, নিজের পরে বাবা মায়ের স্থান দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, তোমার রবের ফয়সালা, আল্লাহর পরে তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো। কেমন ইহসান করবে? আল্লাহ পাকের পরিণতি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جل الله أكبر তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হবে, তাদের সঙ্গে রাগারাগি করবে না, ধমক দিয়ে কোনো কথা বলবে না, এমন কোনো কথা বলবে না যে কথার দ্বারা তোমার বাপ মা কষ্ট পেয়ে শব্দটি বলে শব্দটি বলে, বরঞ্চ তুমি কওলে কারীম নরম ভাষায় কথা বলবে। বান্দা, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, বড় আলেম হতে পারো, কিন্তু যখন তোমার বাপ মায়ের সঙ্গে কথা বলবে ছোট্ট বাচ্চার মতো তুমি কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। এই নির্দেশটা কার? আল্লাহ পাকের। আবার বাবার চাইতে মায়ের দাম কম না বেশি বলেন তো? বেশি। এক সাহাবী নবীর সামনে আসলেন, আসার পরে বলছেন, নবীজি আমি কার খেদমত করব? নবীজি বলছেন তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? নবীজি বলছেন তোমার মায়ের। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? নবীজি বলছেন তোমার মায়ের। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? নবীজি বলছেন তোমার বাবা। মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার বলেছেন। আর বাবার কথা কয়বার? এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বাবার থেকে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিলেন? 3টি কারণে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। জয় বলি আল্লাহু আকবার। ও বান্দা, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, বাবা কিন্তু পেটে ধারণ করে নাই। আমাদেরকে পেটে ধারণ করেছে কে বলেন? মা পেটে ধারণ করেছে। নাম্বার 2 হলো 10টি মাস মা কষ্ট করে পেটের ব্যথা সহ্য করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন। নাম্বার 3 হলো হাউলাইনি কামিলাইন, মা 2টি বছর ধরে সন্তানকে কষ্ট করে দুধ পান করিয়েছেন। এই কারণে বাবার চাইতে মায়ের হক আল্লাহ পাক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাকে তো সম্মান দিয়েছেন, আবার মায়ের অন্তরে কত দয়া দিয়েছেন। দেখেন, বাস্তব একটা ঘটনা বলি। রাজশাহী মেডিকেল হসপিটালে একজন গর্ভধারিণী মা, তাকে ভর্তি করানো হলো। ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে সিদ্ধান্ত নিল মাটা বাঁচবে অথবা সন্তান বাঁচবে। 2 জনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। যদি মাকে বাঁচানো হয় তাহলে সন্তানটা বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচানো হয় তাহলে মাকে বাঁচানো যাবে না। এইরকম ঘটনা ঘটে। কি ঘটনা বলেন? ওই মেডিকেল হসপিটালে ডাক্তাররা সিদ্ধান্ত নিল মাকে বাঁচাতে হবে, কারণ মাকে বাঁচালে পরবর্তীতে আরো সন্তান হবে, কিন্তু সন্তানকে বাঁচালে কোনোদিন মাকে ফেরত পাওয়া যাবে না। গাছটা বাঁচলে ফল হবে, ফলকে বাঁচালে কোনোদিন গাছটাকে পাওয়া যাবে না। ডাক্তাররা সিদ্ধান্ত নিল মাকে বাঁচাবেন। এই খবরটা যখন গর্ভধারিণী মাকে যখন জানিয়ে দেওয়া হলো, গর্ভধারিণী মা কেঁদে কেঁদে বলছেন, ডাক্তার সাহেব আমার কথা আগে আপনারা শুনুন। আমি দুনিয়ার আলো দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু আমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তান পৃথিবীর আলো এখনো দেখে নাই। আমি চাই আমার সমস্ত হায়াতটুকু আমার সন্তানকে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। বলি সুবহানাল্লাহ। অবশেষে কি হলো? আল্লাহর কি কুদরত! যখন ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, অপারেশন করার পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটাকেও বাঁচিয়ে দিলেন, সন্তানটাকেও বাঁচিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এত মায়ের অন্তরে মহব্বত ভালোবাসা দিয়েছে।
নবীজি বলছেন তিনটা জিনিসের দিকে তাকালেই শুধু সওয়াব। কয়টা জিনিস? এক নম্বর আন-নাজরু ইলাল মুসহাফ, যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে তাকিয়ে থাকে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? নাম্বার 2 আন-নাজরু ইলাল কাবা, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? নাম্বার 3 হলো নবীজি বলেন আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, যদি কোনো সন্তান পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, যতবার তাকাবে প্রত্যেকটা তাকানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। সওয়াব তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। 3 নম্বর রাসূল বলেছেন যদি কোনো সন্তান পিতামাতার দিকে তাকায়, যতবার তাকাবে তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, কোন ব্যক্তি হাজী সাহেব গ্যারান্টি দিতে পারবে না তার হজটা কবুল হয়েছে। কিন্তু নবীজি বলেন যদি কোন সন্তান পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, দৈনিক যদি 100 বার তাকায়, 100 বার কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহ আরো কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটু চিন্তা দিয়ে বলেন মারহাবা। বিশ্বনবী মাকে কত সম্মান দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা মসজিদে প্রবেশ করলেন। নবীজি মহিলাকে দেখা মাত্র তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজির গায়ে চাদর ছিল, বসার জন্য চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। একজন মহিলা, যে মহিলার সম্মানার্থে নবীজি নিজের চাদরটা খুলে বসার জন্য বিছিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর মহিলার সঙ্গে কথা বললেন। কথা শেষ করার পরে মহিলা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীজি, একজন মহিলা, যে মহিলার কারণে আপনি নিজের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিলেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমার সাহাবীরা, ছোট্টবেলায় মাকে হারিয়েছি, মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই। কিছুক্ষণ পূর্বে যিনি এসেছিলেন আমাকে 2 বছর কষ্ট করে দুধ পান করিয়েছিলেন, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে সুবহানাল্লাহ। মাকে সম্মান করুন, মায়ের খেদমত করুন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? কাবা শরীফের একজন ইমাম আছে, তার নাম হচ্ছে ইমাম আল কালবানি। নাম কি ভাই? ইমাম আল কালবানি। অত্যন্ত কালো মানুষ। কাবা শরীফের সমস্ত ইমাম হলো ফর্সা, আর এই ইমাম হচ্ছে কালো। তো তিনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে একটা কনফারেন্সে তাকে প্রশ্ন করা হলো, হুজুর
কাবা শরীফের সমস্ত ইমাম হলো ফর্সা, আপনি কালো মানুষ হয়ে এখানে চান্স কেমনে পেলেন? ইমাম আল কালবানি বললেন, মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে কেমনে? ইমাম আল কালবানি বলে, ছোট্টবেলায় আমি খুব দুষ্ট ছিলাম, কিন্তু আমার মা ছিল ধার্মিক, পরহেজগার, মুত্তাকি। মা জানতো বাবা মা সন্তানের জন্য যখনই দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল করে কেনে। তো আমি যখন বেশি দুষ্টামি করতাম, মা আমার জন্য ভালো দোয়া করতো, আল্লাহ তোকে হেদায়েত দেয়, তোকে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয়। মায়ের এই দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে, যত বড় আলেম হয়েছে, মায়ের দোয়া ব্যতীত কেউ ওলি হতে পারে নাই, আলেম হতে পারে নাই। ঠিক কিনা বলে? হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা? আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাকে জান্নাত দিব। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি তুমি জান্নাত দিবা, কিন্তু জান্নাতের মধ্যে যে আমার সঙ্গী হবে এই সঙ্গীটাকে আমি একটু শুনতে চাই। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে যে তোমার সঙ্গী হবে সে হবে একজন কসাই। কে হবে? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এমপির বন্ধু এমপি হয়, মন্ত্রীর বন্ধু মন্ত্রী হয়, নবীর বন্ধু নাকি নবী হবে। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার বন্ধু হবে কসাই। কসাই কি আমল করে? আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু তার কাছে যেতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। রওনা করলেন কসার বাড়ির দিকে। বাড়ি পেয়ে গেলেন, কিন্তু কসাইকে পেলেন না। বাড়ির ভিতরে ঢুকে দেখেন একজন বৃদ্ধা মহিলা চামড়া গুলো খুঁজতে গেছে। বৃদ্ধের কারণে সেই মহিলা খাটো হয়ে গিয়েছে। এই মহিলা দোলনার মধ্যে একা একা দোল খাইতেছে। আর মুসা পয়গম্বর নিজের পরিচয়টা গোপন রেখে সৌজন্যতা দেখিয়ে বলছেন, হে বৃদ্ধা মা, আমি আপনার বাড়িতে এসেছি, আপনার বাড়িতে কোনো কসাই থাকে কিনা? মহিলা বলছে, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, সেই কসাই আপনার কে হয়? বলে, আমার সন্তান হয়। আপনার সন্তান আপনার সঙ্গে কেমন আচরণ করে? তার সন্তান সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন বৃদ্ধা মহিলার চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মুসা আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, মা, আমি আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলাম, আপনি কেন কান্না করতেছেন? বৃদ্ধা মহিলা বলছেন, হে প্রশ্নকারী যুবক, তোমার পরিচয় কি আমি জানি না, কিন্তু তুমি যে আমার সন্তানের কথা জিজ্ঞাসা করলে, আমার সন্তান আমার জন্য যা করেছে আমার কলিজা ভরে গেছে। আজকের কথাই তোমাকে বলি, আমি আমার সন্তান আজকে যখন ফজরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, আমাকে সে ঘুম থেকে জাগ্রত করেছে, আমাকে গোসল করে দিয়েছে, আমার জন্য সুন্দর করে রান্না করে রান্না খাইয়ে দিয়ে দোলনার মধ্যে দোল দিয়ে চলে গেছে বাজারে গোশত কাটার জন্য। আবার যখন দুপুর বেলা বাজার থেকে বাড়িতে ফিরে আসবে, বাজারের সব থেকে গোশতের দামি টুকরা করে যে আমার জন্য নিয়ে আসবে, ফল ফ্রুট আমার জন্য নিয়ে আসবে, আমাকে এনে সে খাওয়াবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করেছে আমার কলিজা ভরে গেছে, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার সন্তান মৃত্যু বরণ করার পরে তাকে এমন জান্নাত দিবা যে জান্নাতের সঙ্গী এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কসাই মায়ের খেদমত করার কারণে জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে। নিজের পরিচয়টা অপন করে দিয়ে বলছেন, হে বৃদ্ধা মা, আপনার সন্তানের জন্য আপনি যে দোয়া করলেন, জান্নাতের মধ্যে যে নবীর সঙ্গে থাকবে সে নবী তো অন্য কেউ নয়, আপনার সামনে দাঁড়ানো যে ব্যক্তি আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে একজন কসাই মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হবে, এটা কি কম কথা? এই জন্য বাপ মায়ের খেদমত করুন।
বাপ মায়ের উপরে ইহসান করুন, বাপ মায়ের কথা শুনুন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এমনকি মা যদি কাফের হয়, বাবা যদি কাফের হয়, ইসলাম বলে বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করুন। একবার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসলেন। নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বলে, নবীজি মা আমাকে মেরেছে। রাসূল বলছেন, কেন, তোমার মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো বেয়াদবি করেনি। বলে, কেন তাহলে মারলো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার দেরি হয়েছে। আমার মা তখন আমাকে প্রশ্ন করেছে, আবু হুরায়রা তুমি এত রাত্রি কোথা থেকে আসলে? আমি তখন বললাম, মা, যেই নবীর দরবারে গেলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়, সে বিশ্ব নবীর দরবার থেকে আমি আসলাম। হুজুর, আমি যখন আপনার কথা মাকে বললাম, আমার মা হলো কাফের মুশরিকা, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন ধরে গেছে। আমার মা তখন আমাকে বলছে, আবু হুরায়রা তুই মুহাম্মদের দরবারে ছাড়বি, না হয় তুই আমার বাড়ি ছাড়বি, দুটার মধ্যে একটাকে ছাড়তে হবে, কি করবি বল? আমি তখন বললাম, মা, শুধু তোমার দরবারে কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ সহ তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। হুজুর, আমার মা তখন আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি কাঁদতে কাঁদতে আপনার দরবারে আসলাম। নবীজি বলছেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবী কোনো কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর মতো নবী বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, আমি কোনো কিছু করতে পারবো না। রাসূল বলছেন, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ দিতে আসছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে নালিশ দিতে আসি নাই, আমি আসছি কারণ হলো আপনি তো বিশ্ব নবী, আপনি যদি আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে দোয়া করেন, আপনার দোয়া তো কখনো ফেরত দেন না আল্লাহ পাক। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। নবীজি দোয়া করতেছেন, আবু হুরায়রা সন্তান বাড়ির দিকে দৌড়াচ্ছেন, অন্য সাহাবীরা তার জামা টেনে ধরেছে। অন্য সাহাবীরা চিন্তা করতেছে, আবু হুরায়রা নরম সাহাবী, ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয় না, কেন দৌড়াচ্ছে, কোনো সমস্যা হলো নাকি? সমস্ত সাহাবীরা জামা টেনে ধরে বলছে, আবু হুরায়রা তোমার কি হয়েছে, কেন দৌড়াও? আবু হুরায়রা তাদের কাছ থেকে জামা ছিনিয়ে নিয়ে বলতেছে, সাহাবীরা জামা আমার ছেড়ে দাও, আমি একটু বাড়িতে গিয়ে দেখতে চাই নবীজি আমার মায়ের জন্য দোয়া করতেছেন, নবীজির দোয়া আমার বাড়িতে গিয়ে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা বাড়িতে গিয়ে আগে পৌঁছবো? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাড়িতে গেলাম, দরজা নক করলাম, ভিতর থেকে আমার মা আওয়াজ দিল, কে? আমি বললাম, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা, ফিরে এসেছি। আমার মা তখন বলছে, আবু হুরায়রা বাবা একটু ওয়েট করো, আমি দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলছে, আমি তখন মায়ের কণ্ঠের মধ্যে কর্কশতা পেলাম না, শিরকিয়াতের কোনো গন্ধ পেলাম না, বুঝতে পারলাম বিশ্ব নবীর সেই নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গিয়েছে, আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন তার মা দরজা খুলে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা বুড়ি মানুষ, চুলগুলো পেকে গেছে, দেখতেছে মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মা তখন আমাকে দেখে বলছে, আবু হুরায়রা গতকালকে যে তোমাকে আমি মেরেছিলাম, বাড়ি থেকে বের করে দিয়েছিলাম বাবা, আমি তখন থেকে লজ্জিত হয়েছি, কারণ আমি চিন্তা করলাম তুই তো খারাপ জায়গা যাসনি, তুই তো ভালো জায়গায় গিয়েছিস, বিশ্ব নবীর দরবারে। বুঝতে পেরেছি আমি তুমি নবীর দরবারে আমাকে নিয়ে যাও আর পড়াইয়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে মা বাবা যদি কাফের হয় তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে? মা এত বড় নিয়ামত। দেখবেন যাদের সন্তান বিদেশে থাকে, বিদেশে যদি কারো সন্তানের কোনো কিছু বিপদ হয়, পৃথিবীর কোন মানুষ জানার আগে মায়ের অন্তরটা ছটফট করতে শুরু করে, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলেন, বিদেশে দিয়ে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না যাইতে আগে জানে মা। আপনি বিদেশ থেকে আসতেছেন, বহুদূর থেকে সফর করে আসতেছেন বাড়িতে, আপনার স্ত্রী আপনার সন্তান আগে আপনার ব্যাগের দিকে তাকাবে, আমার জন্য আমার স্বামীকে নিয়ে আসে, আমার বাবাকে নিয়ে আসে। কিন্তু আপনার মা ব্যাগের দিকে তাকাবে না, মা সর্বপ্রথম তাকায় সন্তানের ঠোঁটের দিকে। আমার সন্তান মনে হয় সকাল থেকে কোনো কিছুই খায়। সুবহানাল্লাহ বলে। ইরাকের বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র তিনি ছিলেন, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ তিনি ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার মক্কা শরীফে হজ করতে গেলাম। হজ করতে যাওয়ার পরে আমি কাবা শরীফ তওয়াফ করতেছি, এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার সামনে একটা লম্বা একটা যুবক মাথার মধ্যে খাঁচা নিয়ে ঘুরতেছে। খাঁচা চিনেন তো? তিনি বলেন, এক যুবক মাথার মধ্যে খাঁচা নিয়ে ঘুরতেছে। তো যুবককে আমি জিজ্ঞাসা করতে চাইলাম, কথা বলতে চাইলাম, কিন্তু তওয়াফরত অবস্থায় কথা বলা নিষেধ। তাই আমি তাকে কোনো কিছু বললাম না। আমি যখন 7টা তওয়াফ শেষ করলাম, ওই যুবকটাও 7টা তওয়াফ শেষ করলো। তওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া হলো ওয়াজিব। আমি 2 রাকাত নামাজ পড়লাম এবং ওই যুবকও 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ার পরে যুবককে আমি জিজ্ঞেস করলাম, যুবক, হজ করতে আসছো ভালো কথা, হজের ফাঁকে ব্যবসাও করা যায়, কিন্তু তোমার মাথার মধ্যে যে খাঁচা নিয়ে ঘুরতেছো, এই খাঁচার মধ্যে হয়তো তোমার কলা আছে অথবা আপেল আছে, তুমি ব্যবসার মধ্যে ব্যবসার জন্য এই খাঁচাটা মাথায় নিয়ে তুমি ঘুরতেছো। তো খালি গায়ে তওয়াফ করা খুব কঠিন। তুমি যদি এই খাঁচাটা হেরেম শরীফের কোনো পাশে রেখে তুমি যদি তওয়াফ করতে, এখানে স্বর্ণের টুকরা পড়ে থাকলেও কেউ নাড়বে না, স্পর্শ করবে না, তুমি তো রেখে তুমি তওয়াফ করতে পারতে। যুবক বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আমার বাড়ি হলো ইরাকে। যুবক বলে, হুজুর আপনি কি সেই আলেম, ইরাকের সবথেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে, হ্যাঁ। যুবকটা দেখে বলে, হুজুর আপনি যে বললেন আমার মাথার মধ্যে যে খাঁচা আছে, এই খাঁচার মধ্যে কলা অথবা আপেল আছে, কিন্তু আমার মাথার মধ্যে যে খাঁচা আছে, এই খাঁচার মধ্যে কলাও নাই, আপেল নাই, এই খাঁচার মধ্যে আমার জনম দুঃখিনী মা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যুবক তুমি তোমার মাকে কোথায় পেলে? যুবক বলে, হুজুর তাহলে আপনাকে ঘটনা বলতে হয়। আমার বাসা হলো ইরাকে। আমি যখন হজ করতে আসবো, মায়ের কাছ থেকে বিদায় নিতে গেলাম, মা আমার জন্য দোয়া করি আমি যেন হজ থেকে ভালো করে ফিরে আসতে পারি, সহি সালামতে ফিরে আসতে পারি। আমার মা তখন আমাকে বলছেন, ও সন্তান, হজ করতে আসতে তো তোমার প্রায় 3 মাস লেগে যাবে। এই 3 মাসের মধ্যে যদি আমি মা মারা যাই, আমাকে কে দাফন দিবে? আমি চাই আমার সন্তান তুই আমার দাফন দিবি, তুই আমার জানাজা নামাজ পড়াবি। তুই যদি হজে যেতে চাস একাই যেতে পারবি না, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। যুবক বলছে, মা আমি কি তোমাকে ইরাক থেকে মক্কা শরীফে নিয়ে যেতে পারবো? মা বলছে, বাবা তোর জন্য দোয়া করে দিচ্ছি, তুমি নিয়ে যেতে পারবি। ওই সময় তো প্লেন ছিল না, বিমান ছিল না, পায়ে হেঁটে হজ করতে যাইতে হতো। যুবক বলে, হুজুর খাঁচার মধ্যে আমার মাকে নিয়ে আমি পায়ে হেঁটে মক্কা শরীফে হজ করতে আসলাম। তওয়াফ শেষ করার পরে আমি মদিনায় যাব, এরপরে আমি ইরাকে চলে যাব। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যুবক জীবনে অনেক মায়ের ভক্ত যুবক দেখেছি,
মায়ের ভক্ত ছেলে রেখেছি, কিন্তু তোর মতো মায়ের ভক্ত সন্তান আমি দেখে নাই। যুবক ডেকে বলে, হুজুর আপনি তো ইরাকের বড় আলেম, আপনাকে একটা আমি প্রশ্ন করি। সেই প্রশ্ন হলো, হুজুর আমার মাকে শুধু এইবার প্রথমবার না, এর আগেও আমি মাকে 10 বার মক্কা শরীফ হজ করতে নিয়ে আসি। হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমার মাকে আমি 10 বার মক্কা শরীফ হজ করতে নিয়ে আসি, আর যদি 10 বার আমি মাকে ইরাক থেকে পায়ে হেঁটে হজ করতে নিয়ে আসি, মায়ের দুধের ঋণ কি আমি শোধ করতে পারবো কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক আর 10 বার কেন, আর 100 বার যদি তুমি ইরাক থেকে তোমার মাকে পায়ে হেঁটে তুমি হজ করতে নিয়ে আসো, তোমার মা যেদিন তোমাকে প্রথমবার 1 ফোঁটা দুধ পান করিয়েছিল, এই দুধের ফোঁটা 1 ফোঁটা দুধের ফোঁটা যদি 70 ভাগ করা হয়, 1 ভাগ দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। মায়ের ঋণ বাবার ঋণ কেউ কি শোধ করতে পারবে না। ইসলাম তো এমন একটি ধর্ম, পিতামাতার প্রতি যেমন সন্তানের কর্তব্য আছে, সন্তানের প্রতিও পিতামাতার কর্তব্য আছে না নাই? বলে অনেক বাবা মা আছে বলে, হুজুর আমার ছেলে আমার খেদমত করে না। আপনি তো প্রথমে ভুল করেছেন, আপনার ছেলেকে ইসলামের শিক্ষা দেন না, কোরআনের শিক্ষা দেন নাই, আপনার ছেলে আপনার কেমনে খেদমত করবে? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমরের কাছে এক ব্যক্তি এসে তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিল, নালিশ দিল, বলছে, আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর তার সন্তানটাকে ডাকলেন আর বললেন, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? হযরত ওমর তার সন্তানটাকে ধমক দিলেন। তখন ওই যুবক বলছে, হুজুর ইসলামের মধ্যে পিতামাতার প্রতি সন্তানের যেমন কর্তব্য আছে, সন্তানের প্রতিও পিতামাতার কর্তব্য আছে কিনা? হযরত ওমর বললেন, অবশ্যই আছে। যুবক বলছে, হুজুর আমার বাবা তার সন্তানের হক তো আদায় করেন, আমার নাম রাখছে জাআলা জুয়েল, এর অর্থ হলো ময়লা আবর্জনা ড্রেন। নাম্বার 2, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই। নাম্বার 3, সন্তান ভালো হওয়ার জন্য মাকে দিনদার পরেজগার নির্ধারণ করতে হবে, কিন্তু আমার মা তো ধার্মিক না, পরেজগার না, আমি কেমনে ভালো হব? এই কথা শোনার পরে হযরত ওমর তার বাবাকে শাসালেন, তোমার তো দোষ, কারণ তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, তেঁতুল গাছ লাগিয়ে তুমি আপেল ফল খাওয়ার আশা করতেছো। তেঁতুল ফল গাছ লাগিয়ে যেমন আপেল ফল খাওয়ার আশা করা বোকামি, ঠিক ততরূপ নিজের সন্তানকে কোরআনের শিক্ষা সুশিক্ষা না দিয়ে তার কাছ থেকে খ্যাতিমতের আশা করা, এটা হলো বোকামি। ঠিক কিনা বলে? সন্তান যদি ভালো বানাতে চান, 1 নম্বর বিয়ে করার সময় আপনার স্ত্রীকে দিনদার পরেজগার নির্ধারণ করতে হবে। নবীজি বলছেন 4টা জিনিস থেকে তোমরা বিয়ে করো। কয়টা জিনিস? নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফর লিযাতিদ দ্বীন। নবীজি বলেন 4টা জিনিস থেকে তোমরা বিয়ে করো। সৌন্দর্য দেখে বিয়ে করো, বংশ দেখে বিয়ে করো, সম্পদ দেখে বিয়ে করো, দিনদারি দেখে বিয়ে করো। আরে 4টার মধ্যে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। কিন্তু আজকে আমরা যখন বিয়ে করতে চাই, তখন দেখি মেয়ের যদি চামড়া সাদা হয় আর যদি মেয়ে টিকটক করতে জানে, ওকে আমরা বিয়ে করি। ঠিক কিনা বলে? মনে রাখবেন, স্ত্রী যদি দিনদার না হয়, চামড়া দেখে, চামড়া সাদা দেখে যদি বিয়ে করেন আর টিকটকার মেয়েকে যদি বিয়ে করেন, তার পেট থেকে কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি বের হবে না, তার পেট থেকে কিন্তু টিকটকার বের হবে। ঠিক কিনা বলে? কিন্তু আপনি যদি আপনার স্ত্রী যদি নির্ধারণ করেন দিনদার পরেজগার মুত্তাকি, তার পেট থেকে যে সন্তান বের হবে, সেই সন্তানটা হবে আব্দুল কাদের জিলানীর মতো, বাইজিদ মুস্তামির মতো আল্লাহর ওলি। ঠিক কিনা বলে? আর ছেলেকে দেখতে হবে 2টা জিনিস, সে চরিত্রবান কিনা, সে দিনদার কিনা। কিন্তু আমরা কি দেখি, মেয়েরা দেখে যদি কোনো ছেলের R15 থাকে মোটরসাইকেল,
বলে ওকেই পটাতে হবে, ঠিক কিনা বলে। আর বাবার কি দেখে বলে ছেলেটা যদি সরকারি চাকরি হয়, চাকরিজীবী তাহলে হয়ে গেছে, এখন চরিত্র কেমন হয় হোক। কিন্তু মনে রাখবে সরকারি চাকরি দেখে আপনি বিয়ে দিলেন, যদি ভালো হয় তাহলে তো হলো, আর যদি ঘুষখোর হয় তাহলে তার ইনকাম হচ্ছে কুকুরের পায়খানা থেকে নিকৃষ্ট, ঠিক কিনা বলে।